ভালোবাসার সুধা মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি এক সপ্তাহ পর আবারও সাপ্তাহিক প্রোগ্রাম সম্প্রীতির কথা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে আবারও জানাচ্ছি মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানে আমরা সম্প্রীতির কথা, এই অনুষ্ঠানে এক এক সময় এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা একটি বিষয় নিয়েছি, ওই বিষয়ের উপর আমরা আলোচনা শ্রবণ করব। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেলের পরিচিত মুখ, প্রিয় মুখ মোহাম্মদ জাকির আত্তারি ভাই। মাশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছে। ইনশাআল্লাহুল কারীম আজকের বিষয় সম্পর্কে, আজকের যে বিষয় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ব্যাপারে ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিস-সলাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা নিশ্চয়ই তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যদি চাই আমাদের মজলিসকে বরকতময় করতে, আমাদের কোনো মিটিং হলে, পারিবারিক বা সামাজিক যেই কোনো বিষয়ে যখন আমরা বসি, চাইলে কিন্তু আমরা শুরুতে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠের মাধ্যমে আমাদের বৈধ যে বৈঠক রয়েছে তা বরকতময় করতে পারি। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম, যখনই কোনো জায়গাতে বসবো, কয়েকজন একসাথে বসবো, কোনো বিষয় নিয়ে আলোচনা করব, তো এর পূর্বে আমরা দুরূদ শরীফ পাঠ করে নেব। আসুন আমরা সকলে একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকের কি বিষয় রয়েছে, আসুন আমরা আজকের বিষয় সম্পর্কে জানি। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে ইবাদতের আগ্রহ। জি হ্যাঁ, ইবাদতের প্রতি আগ্রহ আমরা যদি এই সম্পর্কে জানতে চাই, তো আমাদের আজকের এই অনুষ্ঠান দেখা উচিত। আর অবশ্যই প্রত্যেকটি ব্যক্তির জন্য এই সম্পর্কে জানা উচিত, কেননা মানুষ যে বিষয় নিয়ে বেশি আলোচনা করে, যে বিষয় সম্পর্কে জানে, তার প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। তো আমরা যদি চাই ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে আমাদের মন লেগে যাক, আমরা মন দিয়ে ইবাদত করব, আমরা মন দিয়ে রিয়াজত করব, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করব। তো মনে রাখবেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অন্যতম মাধ্যম, শুধু অন্যতম নয়, যা ছাড়া কখনো নৈকট্য অর্জন করা সম্ভব নয়, তা হচ্ছে ইবাদত। আর ইবাদত ছাড়া আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা কোনোদিনও সম্ভব নয়। অন্যান্য বিষয় সাথে রয়েছে, কিন্তু অবশ্যই আমার আপনার ইবাদত প্রয়োজন। আমরা যদি চাই আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য, মোহাব্বত, ভালোবাসা, সম্প্রীতি অর্জন করার জন্য, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ইবাদতের আগ্রহ থাকতে হবে, ইবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন করতে হবে। ইনশাআল্লাহ কারীম আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে একটি কালাম আমরা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ কারীম আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কালাম শুনিয়ে দিন।
মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 করো দয়া হে খোদা মহান আল্লাহ করো দয়া হে খোদা মহান মাওলা করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিনার এই আসমান মাওলা তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার রহমান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 অতি মহান তোমার শান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান
সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করছিলাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। কালাম এগুলো হচ্ছে মনের প্রশান্তি, আর মনের প্রশান্তি আরও একটি, তা হচ্ছে ইবাদত। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ অন্তরের প্রকৃতপক্ষে যদি প্রশান্তি, এটি হচ্ছে আল্লাহ পাকের জিকিরের উপর। আর আল্লাহ পাকের জিকির মুমিনের কলব প্রশান্তিময় হয়। আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে অন্তরের ময়লা দূর হয়। আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে মানুষের মানসিক প্রশান্তি লাভ হয়। হ্যাঁ, যদি ইবাদতের মতো ইবাদত হয়। তো এই জন্য আমাদেরকে ইবাদতের প্রতি আগ্রহ থাকার প্রয়োজন রয়েছে। কেননা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন। জান্নাত, দুনিয়া, আসমান, জমিন, সকল কিছু আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় এবং আল্লাহ পাক আমার নবীর মিলকিয়াতে দিয়ে দিয়েছেন। কিন্তু এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এনার মনের প্রশান্তি ইবাদতের মাধ্যমেই খুঁজে নিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের উপর রাত কাটিয়ে দিয়েছেন ইবাদতের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা যে বিষয় নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানে, ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের জাকির ভাই থেকে ইনশাআল্লাহ কারীম আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। জি হুজুর, আজকের যে আমরা বিষয় নিয়েছি ইবাদতের প্রতি আগ্রহ, এই বিষয় সম্পর্কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। শুকরিয়া আদায় করছি সুলাইমান ভাইয়ের আজকের প্রোগ্রামে দাওয়াত দেওয়া, বসতে দেওয়া, কিছু না কিছু নেকির কাজ তো ইনশাআল্লাহ তাআলা করার সুযোগ হবে আজকে প্রোগ্রামে। যেমনিভাবে আজকে বিষয় নিয়েছেন, এখান থেকে শুরু করতে চাই। ইবাদতের আগ্রহ, তাই না? আগ্রহ মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়। এটা ওই সকল ব্যক্তিরাই বুঝতে পারে যাদের মধ্যে এমন কিছু ছিল যে জিরোর মধ্যে ছিল, আর আগ্রহ, উদ্দীপনা, চেষ্টা তাদেরকে হিরো বানিয়ে দিয়েছে। আগ্রহ বিষয়টা নিয়ে কিছু কথা বলেই এরপরে ইনশাআল্লাহ তাআলা কিছু হাদিসে মোবারকাও বলার চেষ্টা করব। জি, আগ্রহ ওই জিনিস যা আপনার আমাদের নিচ ফ্লোর থেকে 5 ফ্লোর পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা, নিচ ফ্লোর থেকে নিয়ে 100 ফ্লোর উপরে নিয়ে যায়, এটা হলো আগ্রহ। আগ্রহ। যদি কোনো ব্যক্তি আগ্রহ নেই, নিচ ফ্লোর থেকে 100 ফ্লোর উপরে যেতে চায়, কখনোই সম্ভব না। আগে আগ্রহ জন্মাতে হবে যে আমি যেতে চাই, তখন তার পক্ষে সম্ভব। এটা দুনিয়াবি একটা উদাহরণ আমি দিলাম। ইবাদতের ক্ষেত্রে যদি দেখেন যে আগ্রহ এমন একটা বিষয়, এই আগ্রহ না থাকার কারণে রমজানের ফরজ রোজাও ত্যাগ করে দেয়, আর নামাজ ফরজ হওয়ার পরেও সে ফরজকে ত্যাগ করে দেয় আগ্রহ না থাকার কারণে। এখন সুলাইমান ভাই, আমরা বাংলাদেশি, বাঙালি, আমাদের মধ্যে যে বিষয়টা কাজ করে, এটা হয়তো বা পৃথিবীর অন্য মানুষদের মধ্যেও কাজ করে। সেটা হলো, যখন কোনো একটা বিষয়ের গুণাগুণ আমরা জানতে পারি, গুণাগুণ বলি বা ফজিলত বলি বা তাৎপর্য বলি বা মর্যাদা বলি, যখন কোনো একটা বিষয়ের তাৎপর্য আমরা জানতে পারি বা এর ফজিলত বুঝতে পারি, তখন ওই বিষয়টার প্রতি আমরা ধাবিত হই, এর আগে আর হতে চাই না। উদাহরণ দিচ্ছি, একটা মোবাইল আপডেট ভার্সন, এর মধ্যে এই কোয়ালিটি আছে, এই গুণাগুণ আছে, ক্যামেরা রেজলিউশন ভালো আছে, পিকচার ভালো হয়, ভিডিও ভালো হয়, এবং আরো অনেক কিছু আছে।
যখন দোকানে যায় কোনো কাস্টমার এই মোবাইলটা কেনার জন্য, আগে গিয়ে সে মোবাইলের যে আপনার কোয়ালিটিটা আছে এটা চেক করে, এই মোবাইল আছে কি ক্যামেরা আছে তো কত মেগাপিক্সেল আছে, আচ্ছা এরপরে মেমোরি আছে তো কতটুকু আছে, কতটুকু লোড নিতে পারবে, এইসব চেক করার পরে এরপরে মোবাইলটার প্রাইসটা নির্ধারণ করে, হ্যাঁ এত দাম হতে পারে। আগে কিন্তু তার ফজিলত জেনে নিছে, কোন কোম্পানিটা ভালো কিনা, গ্যারান্টেড কিনা। এগুলো আমাদের মধ্যে এটা অভ্যাস, মানুষ হিসাবে আমাদের মধ্যে একটা কালচার এটা, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুর ফজিলত না জানি ততক্ষণ পর্যন্ত ওই দিকে আমরা হাত বাড়াই না, ওই কাজে আমরা আগ্রহ আমরা দেখাই না। সর্বপ্রথম আমাদেরকে ওই ইবাদতের ফজিলত জানতে হবে, যে ইবাদতটা আমি করতে চাই বা যে ইবাদতটা আমার কাছে নতুন মনে হলো বা ইবাদতটা করতে পারলে আমার জন্য সুবিধা হবে, ওই ইবাদতের ফজিলত কি কি রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইবাদতের জন্য আমাদেরকে কি দেওয়া হবে। আগে যদি ফজিলত জানতে পারি সুলাইমান ভাই, তবে আশা করা যায় কষ্ট হলেও কিন্তু ওই ইবাদতটা করার প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যায়। যেমনি ভাবে দুরূদ ও সালামের ফজিলত আপনি অনুষ্ঠানের শুরুতেই বললেন, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। যখনই আমরা এটা শুনি দুরূদ শরীফ পাঠ করার একটা আগ্রহ চলে আসে। মাহে রমজানে কখনো কখনো 16 ঘন্টা 17 ঘন্টা রোজা রাখতে হয়। আচ্ছা জানি যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। এই যে ফজিলতের কথা যখন আমরা জানি তখন ওই ইবাদতের প্রতি আমাদের ধাবিত হই আমরা এবং আগ্রহ সৃষ্টি হয় আমাদের মধ্যে। সর্বপ্রথম যে ইবাদত, যে রিয়াজত যেটাই করতে চাই না কেন আগে তার ফজিলত আমাকে জানতে হবে। এখন যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ ধরে না, তেলাওয়াত করে না বা পড়ে না, তাকে যদি এক দুইটা ফজিলত শোনানো যায় না, যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়লো আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দিবেন, তখন তার মধ্যে আগ্রহ বেড়ে যায়। দুনিয়াবি উদাহরণও যদি দর্শক নিতে চায়, এর মধ্যে অনেক দুনিয়াবি উদাহরণ আছে। আপনার সন্তানকে আপনি কোথায় পড়াবেন? এই মাদ্রাসাতে পড়াবেন, এখানে ইংলিশও পাবেন, বাংলাও পাবেন, আরবিও পাবেন আপনি। আর যদি আপনি এখানে পড়ান তো এখানে শুধু আরবি পাবেন। এখন মা বাবা চিন্তা করে ফজিলত কোনটাই বেশি? এটাতে তো ফজিলত বেশি, এটাতে আরবি আছে, বাংলাও আছে, ইংলিশও আছে, অঙ্কও আছে, তার চেয়ে আমার ছেলেকে আমি এই মাদ্রাসাতে দিয়ে দিই। কেন? ফজিলত সে জানতে পারছে, আমার ছেলের জন্য এই উপকারিতা রয়েছে। ঠিক দর্শককে আমি পরামর্শ দিব আপনার মাধ্যমে, যে আমি যে ইবাদতটা করছি এই ইবাদতের ব্যাপারে আমি দরকার হয় প্রতিদিন ফজিলত শুনি। 5 ওয়াক্ত নামাজ পড়ছি না আমি মুসলমান হিসাবে, 5 ওয়াক্ত নামাজের ফজিলত কি কি আছে না, আমি দরকার হয় প্রতিদিন একটা করে হাদিস পড়ি, প্রতিদিন আমি আয়াতে কারিমার তর্জমা পড়ি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায়কারীদের জন্য নিয়ামত রেখেছেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। হাদিসে মোবারকার মধ্যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাসূল তাদের ব্যাপারে এটা বলছেন। দরকার হয় আমরা প্রতিদিন শুনি, কেননা যেহেতু আমরা বাঙালি, আমরা ফজিলতে লুবি, তো আমরা প্রতিদিন শুনি যে নামাজের এই ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, কোরআনে পাকের এই ফজিলত, যাতে করে আগ্রহটা প্রতিদিন আমার আপডেট হতে থাকে, প্রতিদিন যেন আগ্রহটা বাড়তেই থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন ফজিলত শুনতেছি না, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের আগ্রহ চলে আসবে। আগ্রহ শুনতে মানে ফজিলত শুনতে থাকবো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ছি না, ইশরাক ও আওয়াবিনের নামাজের আগ্রহ আমার মধ্যে চলে আসবে। কেন? আমি ফজিলত শুনি, বারবার শুনি। দাওয়াত ইসলামের একটা সুন্দর একটা সিস্টেম। মাশাআল্লাহ, আমি এটা বলতে চাইছিলাম, আপনি আসছেন। যেমন প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে, প্রত্যেকটা বয়ানের শুরুতে দুরূদ শরীফের ফজিলত বলা হয়। কেন বলা হয়? যেন আশিকে রাসূলের মুখে দুরূদ ও সালাম লেগেই থাকে, জারি থাকে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার যে কোনো রিসালার মধ্যে কিন্তু শুরুতে উপর দিয়ে লেখা থাকে না? এখন তো রিসালার শুরুতে ফার্স্টেই আপনার কিছু কথা লেখা থাকে রিসালা সম্পর্কে, এরপরে দুরূদ শরীফের ফজিলত লেখা থাকে। আগে যখন রিসালা ছিল, এখন থেকে 10 বছর 15 বছর আগে কি ছিল? আচ্ছা, প্রত্যেকটা পেজের শুরুতে দুরূদ শরীফ ফজিলত, এখন এটা নাই। প্রত্যেকটা পেজের উপরে মানে প্রথমেই শুরুতেই পেজের শুরুতেই দুরূদ শরীফের ফজিলত। আপনি এখনো আগের কি রিসালাগুলো যদি পড়েন তো দেখবেন প্রত্যেকটা পেজে পেজে দুরূদ শরীফের ফজিলত লেখা আছে। আর একই দুরূদ শরীফের ফজিলত না, বিভিন্ন হাদিসে মোবারকাকে সেখানে কপি করা হয়েছে। এবং দুরূদ এই জন্য যেন আশিকদের মুখের মধ্যে সবসময় দুরূদ শরীফের আগ্রহ চলতেই থাকে, আগ্রহ তাদের মধ্যে জন্মায়। মাশাআল্লাহ, মারহাবা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম, খুবই সুন্দর পয়েন্ট তুলে ধরলেন আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামের জাকির ভাই, মাশাআল্লাহ। তো আসলে শুনতেও খুব ভালো লাগছিল যে ইবাদতে আগ্রহ বাড়ার যে একটা ফর্মুলা প্রথমে আমরা পেয়ে গেলাম। ফর্মুলা হচ্ছে কি, আমরা যেন
ইবাদত সম্পর্কে, বিশেষ করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা শ্রবণ করা। আর এটা একটা সহজ মাধ্যম কিন্তু মাদানী চ্যানেল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে যখনই মুবাল্লিগরা আসে এক এক সময় এক একটা বয়ান করে, আবার প্রায় সময় অনেক সময় অনেকে এটাও মনে করতে পারে যে মাদানী চ্যানেলে একটা কথা আবার আরেকবার কেন রিপিট করছে। এই জন্য রিপিট করা হয় বা ফজিলত বলা হয়, যাতে করে আমার মনের মধ্যে এটার প্রতি আগ্রহ চলে আসে, এই বিষয়টার প্রতি আমার আগ্রহ চলে আসে। যত শুনবেন সুলাইমান ভাই, যত শুনবেন তত কাজে দিবে, যত শুনবেন তত আগ্রহ আপনার বাড়তেই থাকবে। প্রথমে প্রত্যেক বিষয় কানে আসে, হ্যাঁ, বা চোখে দেখি, তারপরে মনে আসে, তারপরে কিন্তু আগ্রহটা আসে। একটা বিষয়ের উপরে আপনি যত শুনতে থাকবেন আপনার তত আগ্রহ বাড়তে থাকবে, কারণ এর মধ্যে মজা আছে, এর মধ্যে তৃপ্তি রয়েছে, হৃদয়ের প্রশান্তি রয়েছে। জি জি, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম যে ইবাদতের প্রতি আগ্রহ বাড়ার একটি ফর্মুলা হচ্ছে আমরা যেন অবশ্যই জানার চেষ্টা করি, শ্রবণ করার চেষ্টা করি, সম্ভব হলে অধ্যয়ন করার চেষ্টা করি। তো অনেকে আমাদেরকে কল করছেন, কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্প্রীতির কথা অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দিক। আপনি আমাদেরকে কল দিয়েছেন, উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। জি, পরবর্তী কল। আব্দুল বাসির আত্তারি, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। সম্প্রীতির কথা অনেক সুন্দর অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, আব্দুল বাসির আত্তারি মাদানী, মাশাআল্লাহ, ইনি আমাদেরকে কল করেছেন। আলিম সাহেব, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, কল করেছেন, এর জন্য আপনার শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ। যে পরবর্তী কল। আমি ময়মনসিং বালুকা থেকে মোহাম্মদ মজনু মিয়া। আপনাদের চ্যানেলগুলো আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি সর্বদাই আপনাদের চ্যানেলটাই দেখি, ইসলামিক আলোচনা করেন, এগুলি আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা আমাকে দোয়া করবেন যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। দোয়া করে আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে কবুল করুক। শুধু একটি চ্যানেল, মাদানী চ্যানেল, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা 24 ঘন্টা যখনই সুযোগ হয় যদি দেখি, ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে আমরা নেকি অর্জন করতে পারবো। অবশ্যই আপনি দেখেন সবসময়, মাশাআল্লাহ। শুধু আপনি দেখবেন এটা বলবো না, আপনি অবশ্যই আপনার পরিবারকে এবং অন্যদেরকে অবশ্যই দাওয়াত দিবেন, যাতে করে এই মাদানী চ্যানেল দেখে ইনশাআল্লাহ কারীম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। ইবাদতের প্রতি আগ্রহ, রিয়াজত, ইবাদতের মাধ্যমে আমরা কীভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো ইত্যাদি আরও অনেক কিছু সম্পর্কে কিন্তু আমরা এই মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারবো। জি, পরবর্তী কোন। দিনাজপুর। আমরা আপনাদের চ্যানেল দেখতেছি, আপনাদের চ্যানেল দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে মাদানী চ্যানেল। আচ্ছা, আপনি আমাদেরকে কল করেছেন, চ্যানেল দেখতে খুব সুন্দর, হয়তো চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে, আপনি বোঝাতে চেয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, পরবর্তী কোন। আমি ঢাকা থেকে যাত্রাবাড়ি। মাদানী চ্যানেল দেখতেছি, ভালো লাগতেছে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি ঢাকা থেকে কল করেছেন, আমাদের চ্যানেল দেখছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। দর্শকবৃন্দ, আমরা কল নিয়েছি ইনশাআল্লাহ কারীম, আরও কিছু কল যদি সম্ভব হয় পরে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা ইনশাআল্লাহ কারীম আলোচনার দিকে যাব। অনেকে আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছেন, মোহাম্মদ শরীফ আত্তারি ভাই, মোহাম্মদ শাহ আলম ভাই, এবার অনেকে আমাদেরকে কমেন্টস করেছেন, অনেকে মেসেজ করেছেন। দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। বলবো শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, সম্ভব হলে অনুষ্ঠান শেয়ার করে অপরের নিকট পৌঁছিয়ে দিন। নেকির দাওয়াত ইনশাআল্লাহ কারীম, এর ফজিলত, এর বরকত আমরা জানি, অনেকেই অনেক সময় শ্রবণ করে থাকি। ইনশাআল্লাহ এর বরকত আমরা অর্জন করব। আমরা বিষয় নিয়েছিলাম ইবাদতের প্রতি আগ্রহ। আলহামদুলিল্লাহ, ইবাদতের প্রতি আগ্রহ বাড়ার একটি ফর্মুলা আমরা জেনেছি। ইনশাআল্লাহ আরও কিছু ফজিলত সম্পর্কে, ইবাদত, কোন ইবাদতের কি ফজিলত আছে, হাদিসে মুবারকের মধ্যে এই ব্যাপারে কি রয়েছে, ইনশাআল্লাহ কারীম এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। জি হুজুর। চাচ্ছিলাম আরো কিছু দিক নির্দেশনা আচ্ছা দর্শককে দেওয়ার জন্য, যেন আগ্রহটা কিভাবে তৈরি হবে আমাদের মধ্যে, তাই না? আজকের বিষয় যেহেতু আগ্রহ, তো আগ্রহটা আরো কিভাবে তৈরি, একটা হলো গিয়া যে ইবাদত করছি ওই ইবাদতের ফজিলত জানতে থাকা, কখনো যেন মিস না করি। আল্লাহ না করুক যদি ইবাদত এর ফজিলত শোনা বন্ধ করে দিলাম, ধোকায় পড়ে যাই যদি, এই কারণে ফজিলত। আরেকটা দিক হলো চমৎকার একটা দিক, আগ্রহ তৈরি করার। কিভাবে আগ্রহ তৈরি হবে? পরামর্শ এবং আমার ব্যক্তি জীবনের একটা অভিজ্ঞতা, পরীক্ষা, এটা একদম 100%। সেটা হলো
যে ব্যক্তি যে ইবাদত করে, উদাহরণ দিচ্ছি, আপনার মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতের আগ্রহ বেশি, আপনার তেলাওয়াত প্রায় সময় দেখি আপনি তেলাওয়াত করেন। যদি আমি চাই আমি সুলাইমান মাদানির মতো তেলাওয়াত করি, আমার আগ্রহ জাগুক, তবে আমার উচিত আমি যেন সুলাইমান মাদানির সাথে থাকি। আচ্ছা, মাশাআল্লাহ। কেন? যে ইবাদতটা সুলাইমান মাদানি করছে ওইটা করার আমার ইচ্ছা, কিন্তু আমি পারবো না। কেন পারবো না? আমি যখন একা হয়ে যাব, আপনার থেকে পৃথক হয়ে যাব, তখন এই আগ্রহটা আমার মধ্যে আর আসবে না। যখন কোনো ব্যক্তি কোরআনে পাকে তেলাওয়াত করার অভ্যস্ত, আমি তেলাওয়াত করতে চাই কিন্তু পারি না, তখন আমার উচিত ওই ব্যক্তির সাথে অ্যাটাচ হয়ে যাওয়া। অবশ্যই, মাশাআল্লাহ। আপনি যেটা বললেন না যে আসলে এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ রয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাককে ভয় করার তাগিদ দিয়েছেন, আর এর পাশাপাশি কি বলেছেন? ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সংস্পর্শ অবলম্বন কথা বলেছেন। তো আপনি যেটা বলেছেন অবশ্যই মাশাআল্লাহ, যদি আমরা সঙ্গ অবলম্বন, যেটা আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা পরিবর্তন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে আসার বরকতে হয়েছে, আসলে এটা কিন্তু সংস্পর্শের বরকতে। এটাই তো বলছি যে আমি চাই আমার আগ্রহটা যেন বেড়ে যাক। আমার আগ্রহ কিভাবে পারবে? যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আমাকে তার সংস্পর্শে যেতে হবে, কেননা আমি চাই তাহাজ্জুদ পড়তে। আমার মধ্যে আগ্রহ তখন আসবে যখন আমি একজন তাহাজ্জুদ গুজার ব্যক্তির সাথে সময় অতিবাহিত করব। তখন আপনি যখন মহলে নতুন আসছিলেন, আমি যখন মহলে নতুন আসছিলাম, আমার মধ্যে আপনার মধ্যে দুরুদুস সালাম পাঠ করার বা বিসমিল্লাহ শরীফ পাঠ করার অথবা মাথায় ইমামা পড়ার এই আগ্রহ কিন্তু ছিল না। বাস্তব কথা বলছি, আমার মধ্যে ছিল না। এরকমটাই হয়তো বা হাজার হাজার মোবাল্লিগকে আপনি ইন্টারভিউ নেন, এটাই বলবে যে দাওয়াত ইসলামী যখন ফার্স্ট টাইম এন্ট্রি করি আমি, তখন আমার মধ্যে সব ছিল না। যখন কোনো মোবাল্লিগের সাথে আমার চলাফেরা শুরু হলো, জিম্মাদারের সাথে, তখন দেখতাম জোতা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ঘর থেকে বের হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, মসজিদ থেকে বের হচ্ছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, উঠবে, বসা আছে না, উঠবে, তো ওঠার সময় বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তাকে দেখতে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আমার মধ্যে ওই অভ্যাস চলে আসলো, আল্লাহ তাআলার দয়া। কেননা আমি ওই জিকিরকারীর সংস্পর্শে আছি, কার যে সবসময় উঠতে বসতে বিসমিল্লাহ শরীফ পাঠ করে। এখন তার সাথে থাকতে 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 আমার মধ্যে সে বিসমিল্লাহ পড়ার আগ্রহ চলে আসছে, তাই না? বিষয়টা এরকম কিনা? আচ্ছা, পাগড়ি কে ভাই 2007 সালে 8 সালে কে পাগড়ি পড়তো? আমি তো পারতাম না পাগড়ি পড়তে, জানতাম না পাগড়ি কিভাবে পড়ে। আমরা মাদ্রাসায় পড়ালেখা করেছি, শুধু টুপি ছিল মাথায়। হ্যাঁ, এমনটাই হয়। যখন দাওয়াত ইসলামের পরিবেশে আল্লাহ তাআলার দয়ায় পেয়ে গেছি পরিবেশটা, যেই জিম্মাদারের মাধ্যমে আমি মহলে আসছি, ওই জিম্মাদারকে দেখতাম সবসময় মাথায় পাগড়ি পরা, সবসময় মাথায় পাগড়ি পরা। আচ্ছা, পাগড়ি পরার ফজিলতও শুনতে থাকতাম, রিসালার মধ্যে কিতাবের মধ্যে সবসময় দরস হতো, বয়ানও হতো পাগড়ি পরার ফজিলত কি রয়েছে। আচ্ছা, পাগড়ি পরিধানকারী ব্যক্তির সাথে যখন বাইরে যেতাম তার মর্যাদাই ভিন্ন দেখতাম। যখন দেখলাম যে আমার নিগরান, আমার জিম্মাদার, সে পাগড়ি পরা অবস্থায় সবসময় থাকে, তার ফজিলত, তার বরকত, তার সম্মান দেখা, তখন নিজের মধ্যে ধীরে ধীরে আগ্রহ বাড়লো। আমরা বাংলা একটা প্রবাদ রয়েছে না, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তো সঙ্গ আসলেই কিন্তু কাজে লাগে, পরিবর্তন করে দেয়। আপনি এটা প্র্যাকটিক্যাল কিন্তু জাকির ভাই আমি নিজেও দেখেছি। 3 দিনের ইজতিমা, 3 দিনের ইজতিমা আমি এমন ব্যক্তিকে দেখেছি যে সিএনজি চালায়, কোনোদিন পাগড়ি তো দূরের কথা, তার মাথায় টুপি থাকাটাও তার কাছে এটা সপ্তাহে একবার মনে হতো, জুমার দিন, কিন্তু ইজতিমার মাথায় পাগড়ি পড়েছে। আমি এমন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি পাগড়ি কেন পড়লেন? তো বলতেছে এখানে সবার পাগড়ির মাঝে আমি খালি মাথা, আমার শরম লাগতেছে, তো এই জন্য আমি পাগড়ি পড়লাম, আমার কাছে ভালো লাগছে। তো এটা কিন্তু পরিবেশের কারণে আগ্রহ, না আগ্রহ, তাই না? আচ্ছা, জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজই পড়ে নাই, জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, 3 দিনের সুন্নাতে ভরা ইজতিমাতে সে চাইলে ঘুমিয়ে থাকতে পারতো, সে চাইলে ঘুমিয়ে থাকতে পারতো, কিন্তু একটা পরিবেশ তাকে আগ্রহ জাগিয়ে দিয়েছে, যেখানে হাজার হাজার মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার জন্য উঠছে। আমি নাফরমান কিভাবে শুয়ে থাকি, তাদের এই উঠতে দেখা, এটাই তো তার মধ্যে আগ্রহ জন্মিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত ইজতেমা শুরু হয়নি, হবে না? বুধবার থেকে ইজতেমা শুরু হবে। হাজার হাজার মানুষ তো এমন আছে সুলাইমান ভাই, যে বাড়ির সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, এলাকা থেকে বাদ যাবে 3 দিনের সুন্নাতে পড়া ইজতেমাতে, তাই না? এটাই আগ্রহ জন্মায় মানুষের মধ্যে। আমার এলাকার ভাই বেরাদার যাচ্ছে, বন্ধু বান্ধব যাচ্ছে, তো আমিও যাই। এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আচ্ছা, তার মহলে আসাটা নিয়ে আমি জিজ্ঞাসা করলাম কিভাবে মহলে আসা। তিনি বললেন, মানে এক রহস্যময় ঘটনা। আচ্ছা, অনেকদিন হলো চট্টগ্রামে যাই না, অনেকদিন হলো চট্টগ্রামে যাই না, অর্থাৎ কয়েক বছর হয়ে গেছে চট্টগ্রামে যাওয়া হয় না। এক কাজ করি,
3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমাতেও যাই, আর চট্টগ্রামে যাওয়া হয় যায়। মানে আমি জানি না, শুনি না, চিনি না, আমার বন্ধুরা আমাকে দাওয়াত দিতেছিল যে চট্টগ্রামে দাওয়াত ইসলামে 3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমা হবে, যদি চলো তো চলো, আমরা যাই। অনেক বছর হয়ে যাচ্ছে চট্টগ্রামে যাই না, আউলিয়া কেরামের শহরে যাই না, চট্টগ্রামেও যাওয়া হলো এবং দাওয়াত ইসলামে 3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমার মধ্যে অংশগ্রহণ করা হলো। আমি কখনো দাওয়াত ইসলামীতে যাইনি বা দেখিও নি। যখন এই চট্টগ্রামে দাওয়াত ইসলামী 3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমাতে আসলাম, তো দাওয়াত ইসলামেও পেলাম, আউলিয়া কেরামের শহর চট্টগ্রামে পেলাম, এভাবে আমার দাওয়াত ইসলামী পাওয়া তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিলাম। এখন সে মুবাল্লিগ, 3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমাতে আসে। এটা ওই 2015 সালের কথা, তখন যে ইস্তেমা চট্টগ্রাম হয়েছিল তখনকার। আল্লাহ তাআলার দয়ায় সে 15 গেল, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আল্লাহ তাআলার দয়ায় আবারও চট্টগ্রামে 3 দিনের সুন্নাতে পড়া ইস্তেমা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বুধবার থেকে শুরু হবে, অর্থাৎ 30 এপ্রিল এবং 1 ও 2 মে, বুধ, বৃহস্পতি, শুক্রবার। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা চট্টগ্রামের বিভাগের যারা আছেন তারা তো আগ্রহ নিয়ে অংশগ্রহণ করবেন, এর আশেপাশে যারা আছেন তারাও আসতে চাইলে আসতে পারেন, এবং পুরো বাংলাদেশ থেকে চাইলেও আপনি আসতে পারেন, নিষেধ নাই। কিন্তু ইস্তেমা এটা বিভাগীয় ইস্তেমা, ঠিক আছে? আল্লাহ তাআলা কবুল করেন। যেটা বলছিলাম আগ্রহ, এই পরিবেশটাই মানুষকে আগ্রহ জন্মায়। এই জন্য আমি বলছিলাম দর্শককে এই পয়েন্টটাতে যে আমরা যেন যারা যে ইবাদত করে সেই ইবাদতটা যদি আমি করতে চাই, তবে তাদের সংস্পর্শ আমাকে গ্রহণ করতে হবে, তাদের সংস্পর্শ আমাকে নিতে হবে। যখন তাদের সংস্পর্শে আমি থাকবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে থেকে এই ইবাদতটা কিন্তু আমারও করার সেই সুযোগ হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, খুবই আরেকটি পয়েন্ট আমরা পেয়ে গেলাম, তা হচ্ছে আমরা যেন যারা নেককার লোক রয়েছে তাদের সংস্পর্শ অবলম্বন করি। আলহামদুলিল্লাহ, আমরা দেখিয়েছি যে দাওয়াতে ইসলামের বরকতে আলহামদুলিল্লাহ আজকে হাজারো লাখো নওজোয়ান তাদের নিজেকে সুন্নতের রঙে রাঙিয়েছেন। কারণ এটি একটা হচ্ছে ইবাদতের প্রতি আগ্রহর একটি মাধ্যম, যে শ্রবণ করা। দ্বিতীয় হচ্ছে সংস্পর্শ বা সঙ্গতার কারণে আলহামদুলিল্লাহ এই উৎসাহ হয়েছে যেন আমি পাগড়ি পরব, এই উৎসাহ হয়েছে যে আমি সুন্নত অনুযায়ী চলাফেরা করব। যেমন জাকির ভাই, আপনি নিজেও বলবেন যে অনেক মাদ্রাসার শিক্ষকরা নিজেরা পর্যন্ত বলে যে আমাদের মাদ্রাসায় ছেলে আজকে 8 থেকে 10 বছর পর্যন্ত পড়ালেখা করছে, আমরা প্রায় সময় তাদেরকে বুঝিয়ে মুখে দাড়ি পর্যন্ত আনতে পারি না। কিন্তু দাওয়াত ইসলামের বরকত এমন যে আলহামদুলিল্লাহ সে মাত্র 3 দিন গিয়েছে, সে মাত্র 2 মাস বা 63 দিনের তরবিয়তি কোর্সে গিয়েছে, যে এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ তার মাথায় আলহামদুলিল্লাহ ইমামা শরীফ সাজিয়ে নিয়েছে, সে মুখে দাড়ি সাজিয়ে নিয়েছে, সুন্নতের রঙে নিজেকে রাঙিয়েছেন। এটার একটা মাধ্যম, এটার একটা কারণ, কিন্তু এটা যে সংস্পর্শের বরকতের কারণে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি আপনাকে বলবো যে শুধু ফজিলত শ্রবণ করবো এটাও না, কিন্তু এর সাথে যদি আমি চাই নিজেকে প্র্যাকটিক্যালি নিজেকে সাজাতে, তাহলে অবশ্যই যেন নেককার লোকদের সংস্পর্শ অবলম্বন করি। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করছিলাম ইবাদতের প্রতি আগ্রহের ব্যাপারে। আরও একটি কালাম আমরা শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ কারীম আজকের বিষয় সম্পর্কে আমরা আরও কিছু আলোচনা আমরা শ্রবণ করব। আমাদের সঙ্গেই থাকুন, যে একটি কালাম আমাদেরকে শ্রবণ করিয়ে দিন। জন্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। যাব আমি ওথা মোহে কাবে লারশাতিরা, যাব আমি ওথা মোহে কাবে লারশাতিরা, অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবী। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। জন্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবী। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা,
যখন করবে ফেরেশতা করি যেন তখন আমি করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী দেখিয়েছেন ডেকে মদিনায় আমার প্রিয় নবী আমিও পাবো শাফায়াত আমিও পাবো শাফায়াত আমার প্রিয় নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার দাও না আজে রজনীতে খোদা নবীর দিদার একবার হলে আমায় একবার হলে আমায় দাও দিদার প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপরে থাকবে হাসর মাঠে শীতল থাকবে হাসর মাঠে শীতল ছায়া প্রিয় নবী থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর মাশাআল্লাহ মারহাবা দর্শকবৃন্দ আমরা শ্রবণ করলাম দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করছি অনেকে আমাদেরকে দেখছেন মাশাআল্লাহ আমাদের জাকির ভাই ইজতিমার দাওয়াত দিচ্ছিলেন তো একজন মেসেজ করেছে যে ইসলামী বোন রাজশাহী থেকে যে সুলাইমান ভাই জাকির ভাই আমার সালাম নেবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল অনুষ্ঠান আমি দেখছি ঢাকার ইজতিমায় আমার ছেলে এবং ছেলের বাবাকে পাঠিয়েছিলাম চট্টগ্রাম ইজতেমাতে পাঠাতে পারলাম না আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ পাক দয়া করুক জানি না কিসের জন্য তো জাকির ভাই কী বলবেন যে ঢাকাতে পাঠাতে পেরেছে কিন্তু চট্টগ্রাম পাঠাতে পারছে না যেহেতু এটা এলানই হয়েছে বিভাগীয় ইজতেমা এত আপসেট হওয়ারও কিছু নেই আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আনকারিব অতি শীঘ্রই আবার ঢাকার ইজতেমা হবে এলান তো হয়েই গেছে গত ইজতেমাতে না লাস্ট ইজতেমাতে এলান হয়েছে কবে ঢাকা ইজতেমা হবে আল্লাহ চাই আবার ঢাকায় আসবে ঢাকায় তো পুরো বাংলাদেশের সবাই আসবে আর ঢাকার ইজতেমা ইন্টারন্যাশনাল ইজতেমা এটাও এলান হয়ে গেছে এটা নিয়ে আপসেটের আর কিছু নেই যে বিষয় নিয়ে আজকাল আলোচনা আগ্রহ সৃষ্টি ইবাদতের আগ্রহ দুইটা পয়েন্ট করছি আমি একটা হলো গিয়ে আপনার
ফজিলত শুনতে থাকা, শ্রবণ করা, জানা। আর দ্বিতীয় হলো গিয়ে যারা ইবাদত করে তাদের সংস্পর্শে অবলম্বন। আরেকটা পয়েন্ট আল্লাহ চাই ইনশাআল্লাহ এটাও দর্শকের অনেক কাজে লাগবে, এবং যদি এটাও অ্যাপ্লাই করতে পারি আমরা সেটা অনেক ভালো হয় আমাদের জন্য। আরেকটা দিক দেখেন, জি, আর এটা হয়তো বারবার শুনলে আমাদের তাও কাজে লাগবে। আচ্ছা, যদি দুনিয়ার দিক থেকে কাউকে দেখতে হয়, মানে এটা বুজুর্গানি দিনের কথা, যদি দুনিয়ার দিক থেকে কাউকে দেখতে হয় তবে তুমি তোমার যে নিম্ন স্তরের মানুষগুলোকে দেখো। আমি বিল্ডিং এ থাকি, আমি বিল্ডিং এ থাকি, তো দেখতে হবে আমাকে যারা টিনের ঘরে থাকে তাদেরকে। আল্লাহ তুমি তো তাদের চাইতে আমাকে ভালো রেখেছো। যদি আমি টিনের ঘরে থাকি তবে আমাকে দেখতে হবে খেরের ঘরে যারা থাকে, আর বলতে হবে মনে মনে যে মাওলা তুমি আমাকে অনেক ভালো রেখেছো। আমি আছি টিনের ঘরে, কিন্তু আমার চেয়েও অনেক কষ্টে মানুষ আছে। যারা খেরের ঘরে থাকে তারা দেখবে ফুটপাতে যারা থাকে তাদেরকে মাওলা অনেক ভালো রেখেছো তুমি। বুজুর্গানি দিন বলে যদি তোমরা দুনিয়ার দিক থেকে দেখতে চাও তবে তোমার চেয়ে নিম্ন স্তরে যারা আছে তাদের দিকে তাকাবে, কখনো তোমার মধ্যে দুনিয়ার ভালোবাসা প্রবেশ করবে না। আর এরপরে বুজুর্গানি দিন বলেন যদি ইবাদতের দিক থেকে দেখতে হয় তোমাকে, তবে দেখবে তোমার চাইতে ভালো ইবাদতকারী যে আছে তাকে দেখবে, যে ভালো বেশি ইবাদত করে তাকে দেখতে হবে। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে দেখতে হবে যে তাহাজ্জুদ পড়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাকে, যেন তোমার মধ্যে ওই ব্যক্তিকে দেখে আগ্রহ বাড়ে যে হায় ওই মুসলমান তো তাহাজ্জুদও পড়ে, কিন্তু আমি তাহাজ্জুদ পড়তে পারতেছি না। যদি আমার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজও থাকে, আল্লাহর দয়া এটা, তবে আমাকে দেখতে হবে যে ব্যক্তি তাহাজ্জুদের পাশাপাশি ইশরাক ও চাশতের নামাজ পড়ে তাকে, যেটাকে আমরা ঈর্ষা বলে থাকি। জি, যেন ওই ব্যক্তিকে দেখে আমার মধ্যে এভাবে আগ্রহ বাড়ে যে এই মুসলমান যদি ইশরাক চাশতের নামাজ পড়তে পারে আমি কেন পারবো না। এরপরে বলা হয়েছে যদি তোমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ইশরাক চাশতের নামাজ থাকে, তবে যে আওয়াবিন পরে মাগরিবের নামাজের পরে বা দাঁড়িয়ে কিয়াম করে ওই ব্যক্তিকে দেখো, যেন তোমার মধ্যে আগ্রহ বাড়ে যে সে যদি আওয়াবিন পড়ে আমি কেন পারবো না। এখন এই গুণগুলো আপনার মধ্যে আছে, ইশরাক চাশ, আওয়াবিন, তাহাজ্জুদ, এরপরে দেখেন আপনার মধ্যে আছে, কিন্তু ওই ব্যক্তিকে দেখেন যে এই সকল ইবাদতের পাশাপাশি দিনে রোজা রাখে, আপনি তাকে দেখেন যে এই ব্যক্তি মুসলমান, আমার একজন ভাই, সে এত ইবাদতের পরেও সে যদি আপনার দিনে রোজা রাখতে পারে তো আমি কেন পারবো না। এই জন্য বুজুর্গানের দিন বলে দুনিয়ার ক্ষেত্রে যখন আপনি কাউকে দেখবেন তুলনা করবেন আপনার চেয়ে নিম্ন স্তরে যারা আছে তাদের সাথে তুলনা করুন, আর ইবাদতের ক্ষেত্রে আপনার চাইতে যাদের ইবাদত বেশি তাদের সাথে তুলনা করুন, যেন আপনার আগ্রহ বেড়ে যায়। ইবাদতের ক্ষেত্রে যেন আপনার আগ্রহটা বেড়ে যায়। এখন আমাদের একটা দুর্বলতা কি সুলাইমান ভাই, দুর্বলতা এখানে আমরা দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যারা ধনী ব্যক্তি তাদেরকে দেখি। আমি তো মাত্র একতলা বাড়িতে থাকি, আমার ভাই পাড়া প্রতিবেশী 5 তলা বিল্ডিং বানিয়েছে, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, আমার তো এসব নাই। আমি দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যারা হাই লেভেলে আছে তাদেরকে দেখি, আর আফসোস করতে করতে আমার জিন্দেগিটাকে পুরো বরবাদ করে দেই, তাদের লেভেলে আমি পৌঁছাতে পারি না, তাই না? আচ্ছা, আর দিনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কি হয়? ইবাদতের ক্ষেত্রে আমি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তৌফিক দিয়েছে তো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, ঠিক আছে, কিন্তু একজন ব্যক্তি যদি তাকে 1 ওয়াক্ত নামাজে দেখা না যায় মসজিদে, তো আমার সাথে তার তুলনা করি। ইবাদতের ক্ষেত্রে দুর্বল ব্যক্তিদের দিকে তাকাই, হয়তো সে গরিব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারতেছে না, সে অন্য কোথাও ছিল, কাজে ছিল, অফিসে ছিল, বা কোনো কর্মে সে গিয়েছে, তাই না? এখন আমরা কি করি ইবাদতের ক্ষেত্রে আমার চেয়ে যে দুর্বল ব্যক্তি আছে, যে সময় মতো হয়তো আমাদের মসজিদে আসতে পারে নাই, ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাকি আমি উত্তম, আমি ভালো, কেননা এই ব্যক্তিরা তো সবাই সবসময় নামাজে আসে না, আমি 5 ওয়াক্ত নামাজই আমি এই মসজিদে পড়ি। উল্টা হয়ে গেছে। তো বুজুর্গানের দিনের পদ্ধতি ওইটা ছিল, কিন্তু যে একজনকে দেখেছে তো ইবাদতের ক্ষেত্রে, যেমন আল্লাহ পাকের একজন আল্লাহর ওলির ঘটনা আমরা কিতাবেও পড়েছি, শুনেছি, প্রায় মোবাল্লিকদের মুখেও, মাদানী চ্যানেলেও আলহামদুলিল্লাহ আমরা শুনেছি যে এক আল্লাহর নেককার বান্দা সে মসজিদে গিয়েছে, তার জুতা চুরি হয়েছে, তো সে যখন একটু সামনে গেলেন দেখলেন যে তার পা নেই, সে তখন আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দেয়, আল্লাহ পাকের নিকট অনেক বড় শুকরিয়া, আমার তো জুতা গিয়েছে, ওই ব্যক্তি তো 5 পর্যন্ত পাইনি। তো এই যে আসলে আজকে বর্তমানে সমাজের মধ্যে বিশেষ করে মানুষ ব্যবসার মাধ্যমে বা কাজের মাধ্যমে হারামের দিকে চলে যাওয়ার একটা কারণ কিন্তু এটাও, যে আমি আমার যতটুকু আছে এটা নিয়ে আমি সন্তুষ্ট না, কেন আমি দেখছি যে আমার পাশের ব্যক্তি সে অনেক উপরে চলে যাচ্ছে, তাহলে আমাকেও যেতে হবে, এটা যে কোনোভাবে হোক। তো মাজাল্লাহ সেই জন্য কি হয় যে হারামের দিকে মানুষ পা বাড়ায়, যে আমাকে যে কোনোভাবে এটাকে অর্জন করতে হবে, যেই কোনোভাবে আমি এই স্থানে আমাকে যেতে হবে, আমার 5 তলা বাড়ি করতেই হবে, আমার গাড়ি আছে একটা, তাহলে আরেকটা আমার লাগবেই, কারণ আমার পাশের ব্যক্তির
বাড়ি তো অনেক বড়, আমার পাশের ব্যক্তির গাড়ি আছে অনেক। তো এই জন্য কিন্তু আজকে আমাদের বর্তমান সমাজে এই জিনিসগুলো দেখা যায়। আর প্রায় সময় দেখা যায় যে আমার কিছু হোক বা না হোক, যে কোনোভাবে মাজাল্লাহ এখন মানুষ মনে করে যে লোন নিয়ে বা আমরা যেটা বলি সুদের মাধ্যমে টাকা নিয়ে এখন মানুষ বিদেশেও পাঠাচ্ছে, যে কোনোভাবে আমার ছেলেকে বিদেশে পাঠাতে হবে, হ্যাঁ আমার লাইফ সুন্দর করতে হবে, ঘর সুন্দর করতে হবে, এটা আমি টাকা পাচ্ছি না তো আমি সুদের মাধ্যমে নিব মাজাল্লাহ। তো মনে রাখবেন সুদ যেভাবে দেওয়া হারাম, তো সুদের মধ্যে সাপোর্ট করা বা আমি সুদ আনতেছি এটার জন্য এটাও কিন্তু আমার জন্য হারাম। হ্যাঁ, কিছু পর্যায়ে উলামায়ে কেরামগণ বিশেষ ক্ষেত্রে এটা আমি আপনি সাধারণ মানুষ কোনোদিন নিজে নির্বাচন করতে পারবে না যে আমরা প্রায় সময় যুক্তি দিই যে আমার প্রয়োজন কি করব, কেউ দিচ্ছে না, সহজ একটা প্রয়োজন তো অনেক মাধ্যম আছে না, আপনার প্রয়োজন মেটানোর জন্য সুদের হারামের লেনদেন কেনই বা করতে হবে? অনেক মাধ্যম আছে, আপনি অনেক মাধ্যম অ্যাপ্লাই করতে পারেন। আজকে আপনার হাতে লাখ টাকা দামের মোবাইল আছে আর আপনি বলবেন যে আমি এখন অভাবে আছি, আমার এখন প্রয়োজন, তো আমি এটা ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। হাতে 1 লাখ টাকা দামের মোবাইল আপনি বিক্রি করেন, আপনার প্রয়োজন মিটান, এরপরে যখন আল্লাহ দিবে তখন আবার আপনি মোবাইল নিয়ে নেবেন। তো এখন উপায় মাধ্যম তো অনেক কিছু আছে, ওটা শুধু বাহানা চলাবেন ভাই আমাদেরকে বোঝানোর জন্য, যারা আমরা এই কথা বলি আমাদেরকে বোঝানোর জন্য না। হয়তো আল্লাহ তাআলার দয়া এখনো বাংলাদেশে পৃথিবীতে মানে হাজার হাজার ফ্যামিলি পাবেন যাদের ফ্যামিলিতে কোনো সুদ ঘুষের লেনদেন নেই। তারা কি চলে না? চলছে না? দাওয়াত ইসলামী ওয়ালা যারা, আল্লাহ তাআলার দয়া, দাওয়াত ইসলামী ওয়ালা যারা, তাদের ঘরের মধ্যে সুদ ঘুষের লেনদেন তো আপনি পাবেন না। তো চলছে না তাদের ফ্যামিলি? উপায় অন্ত আছে, কিন্তু আমরা নিজেকে সান্ত্বনা দেই, সামনের ব্যক্তিকে সান্ত্বনা দেই, কিন্তু এটা সান্ত্বনা না। আজকে না হয়তো মানুষকে সান্ত্বনা দিলেন, মানুষকে বুঝ দিলেন, কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলা যাবে এই কথা যে আমার অভাব ছিল তাই আমি সুদের লেনদেন করছি, ঘুষের লেনদেন করছি, এরকম এটা না। সেই সুদকেও এখন অন্য অন্য নাম দিয়ে তারপরে তারা হালাল করতে চায়। মনে রাখবেন যেটা হারাম সেটা হারামই। ওই হারামকে যদি আপনি 70 বার নাম চেঞ্জ করেন, 70 বার নাম চেঞ্জ করার পরেও সেই হারাম হারামই থাকবে, এটা কখনো হালাল হতে পারে না। আপনি নাম চেঞ্জ করলেই যে হালাল হবে এটা তো কোথাও নেই। হারামটাকে হারাম মানতে হবে, হারামটাকে হারাম বলতে হবে। আর যদি হারামকে অস্বীকার করে কেউ, সে তো কুফর করলো। যেটা হারাম কোরআন হাদিসে সেটাকে কেউ অস্বীকার করলো, সে কুফর করলো। তো এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। মনে রাখবেন আপনার এই হারামের টাকা দিয়ে যে আপনি সন্তান লালিত পালিত করছেন, ফ্যামিলি লালিত পালিত করছেন, এরা কোনোদিনও আপনার কাছে আসবে না, কোনোদিনও আপনার কাজে আসবে না। না, যেটা বলছি আমি যে ইবাদতের ক্ষেত্রে আমার চাইতে ভালো ইবাদতকারী, বেশি ইবাদতকারী তাদেরকে ফলো করা উচিত। আর দুনিয়ার ক্ষেত্রে আমার চাইতে যারা ডাউন, আমার চাইতে যারা লো, আমার চাইতে যারা দুরবস্থায় আছে তাদেরকে ফলো করা উচিত। আজকে আমার মাথার নিচে বালিশ আছে সুলাইমান ভাই, আমি মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাচ্ছি, হাজারো মানুষ আছে ফুটপাতে ঘুমায়, মাথার নিচে ইট দিয়ে ঘুমায়, তো তাদের সাথে আল্লাহ আমাকে ভালো রাখছে না? আমার আজকে 2 হাত আছে, 2 পা আছে, এত সুন্দর বলার মতো কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এই শুকরিয়া আদায় না করে আমি কি করি? ওই যে যাদের ভালো কণ্ঠ আছে, যারা ভালো কিছু করতে পারে, যাদের টাকা আছে, ওই সকল মানুষদেরকে নিয়ে আমি সবসময় চিন্তা ভাবনা করি, আর আমি নিজেকে একদম কিছুই মনে করি না। এইটা যেন না করি আমরা। আসলে শুকরিয়া আদায় করলে তো শেষ হবে না যে আলহামদুলিল্লাহ আমরা এই যে বর্তমানে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে পরিবেশ বা যে পরিস্থিতিতে আমরা আছি, এমনটা নয় যে আমি রাত্রে ঘুমাচ্ছি তো আমার সকল কিছুর নিশ্চয়তা নেই। আজকে আলহামদুলিল্লাহ এত সুন্দর, বর্তমানে অনেকের মনে প্রশান্তি নেই যে দেশের অবস্থা, যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ যতটুকু রেখেছে জাকির ভাই, যে আমরা যেই পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। হ্যাঁ, আল্লাহ তাআলার নিকট অবশ্যই দোয়াও করতে হবে যে আল্লাহ পাক যেন সবসময় ভালো রাখে। তবে দোয়া করা বা চেষ্টা করা তো নিষেধ নেই, হ্যাঁ হালালভাবে চেষ্টা করতে হবে। তবে কখন ওই যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার ওই কথা এখনও মানে চলে আসছে কথা প্রসঙ্গে, যে দুনিয়া আমার অন্তরের ভিতরে যেন না ঢোকে। দুনিয়ার উপরে আছে, যেভাবে নৌকা পানির উপরে থাকে, যতক্ষণ থাকবে কোনো ক্ষতি হবে না, ঠিক ততটুকু আমি দুনিয়ার উপরে যতক্ষণ আছি ততক্ষণ ক্ষতি হবে না। যদি নৌকার মধ্যে পানি প্রবেশ করে তাহলে নৌকা ডুবে যাবে। আমার ভিতরে যদি দুনিয়া প্রবেশ করে তাহলে আমার জীবন দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। তাহলে যত কিছুই হোক না কেন, যেহেতু দেখেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা অনেক বড় ব্যবসায়ী ছিলেন, এরকম অনেক উলামায়ে কেরাম আছে যারা দুনিয়ার স্বাদ সৌন্দর্য
উপলব্ধি করেছে, তার মানে কি আমরা করব না? না, অবশ্যই হালাল পন্থায় আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেয় অবশ্যই করব আমরা, আলহামদুলিল্লাহ, এটাতে মানা নেই। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওলারা, মোবাল্লিগ মাশাআল্লাহ যারা রয়েছেন, শুধু এমনটা নয় যে সে এটাই নিয়েছে, আলহামদুলিল্লাহ অনেকে আছে যারা হালালভাবে ব্যবসা করছে, দিনের খেদমতও করছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দর্শকবৃন্দ আপনাদেরকেও বলবো, আসুন আমরা সকলে মিলেমিশে এভাবে ইবাদতের প্রতি কীভাবে আগ্রহ বাড়বো, আমরা জানলাম কিভাবে আগ্রহ আমরা ইবাদতের মধ্যে বাড়াতে পারি। আমার আরো দুইটা পয়েন্ট বাকি আছে আজকের প্রোগ্রামের টপিকের সাথে। একটি পয়েন্ট এটা যে আগ্রহ কি শুধু নিজেদেরই বাড়াতে হবে নাকি সন্তানদেরকে বাড়াতে হবে, একটা টপিক আমার বাকি। আর একটা টপিক আছে ওলামা ইকরাম যখন আমাদের সামনে উপস্থিত হয় আমরা তাদের থেকে কি নেই, তাদের থেকে কি অর্জন করি, সেলফি নেই প্রায় সময়। ওই টপিকটা পরে আসি, আগে আসি আজকের টপিক যেহেতু ইবাদতের আগ্রহ অর্জন করা, কিভাবে আমার আগ্রহ বাড়বে। আমি বাবা, আমার সন্তানকে নামাজি বানানো দরকার নেই? আমার জীবনের 30 বছর 40 বছর 20 বছর যেভাবে অতিবাহিত হয়েছে, আমি কি চাই আমার সন্তানেরও এই জীবনটা এভাবে অতিবাহিত? না, এটা চাই না। কি করতে হবে? যেটা ইসলাম বলে, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেটা কি? তুমি সুন্নাত নামাজগুলো ঘরে পড়ো। আল্লাহু আকবার। এমনটা না, সুন্নাত নামাজ ঘরে পড়ো। কেন ঘরে পড়তে বলছেন? এর মধ্যে কত হিকমত রয়েছে। ইসলামী বোনরা আপনার ঘরে নামাজ পড়া দেখে যেন তাদের মধ্যে আগ্রহ বাড়ে, সন্তানরা আপনার ঘরে নামাজ পড়া দেখে তাদের মধ্যে নামাজের আগ্রহ বাড়ে, তাই না? এটা আজকাল আমাদের মধ্যে থেকে প্রায়টাই উঠে গেছে, ঘরে নামাজ পড়াটা, সুন্নাত নামাজ, নফল নামাজ ঘরে পড়াটা উঠে গেছে। এখন আমরা চাই আমি নামাজ পড়ব মসজিদে প্রথম কাতারে, যেন আমার নাম হয়, মানুষ যেন আমাকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে দেখে, তাই না? নিয়ত যদি ঠিক থাকে যে হেঁটে গিয়ে মসজিদে নামাজ আদায় করব, ঘরের চেয়ে মসজিদের সওয়াব বেশি, যদি এই নিয়ত থাকে মোবারকবাদ আপনাকে। আর যদি এইটা আমি আগে যেটা বলছি এটা থাকে, তবে আপনার ইবাদতও গেছে আর আপনিও গেছেন। উচিত আমাদের নফল নামাজগুলো আর সুন্নাত নামাজগুলো ঘরের মধ্যে আদায় করা। এতে করে আপনি বিশ্বাস করেন আপনার সন্তানের আগ্রহ কতটা বেড়ে যাবে। হাদিসে মুবারকাতে ইঙ্গিত আছে যে ঘরকে কবর বানিয়ে না, যে কবরের মধ্যে তো ইবাদত হয় না, তো এই জন্য ঘরকে কবর বানিয়ে না, তার মানে ঘরে অবশ্যই যেন ইবাদত আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন। আপনার সন্তান যদি 2-3 বছর 5 বছর থাকে, সে আপনার সাথে এসে নামাজ পড়া শুরু করবে। যাদের ঘরে আছে তারা আপনারা স্বীকার করতে বাধ্য যে আমি যখন নামাজে দাঁড়াই, আমার সন্তান এসে আমার সাথে রুকু করে, আমার সন্তান এসে আমার সাথে সিজদা করে, এটাই তো ইবাদতের আগ্রহ। আপনি ঘরের মধ্যে কোরআনের পাখের তেলাওয়াত করেন, আপনার সন্তান পারবে না, সে কোরআন শিখে নাই, ওই বয়স হয়নি, কিন্তু আপনি যখন ঝুলে ঝুলে কোরআনের পাকের তেলাওয়াত করতেছেন না এভাবে, তো আপনার সন্তানও এসে আপনার সামনে বসে এভাবে ঝুলতে থাকবে, কোরআনের পাকের তেলাওয়াত শুনতে থাকবে, করার চেষ্টা করবে। একদিন তার মধ্যে আগ্রহ সৃষ্টি হবে আমি কিভাবে কোরআন পড়তে পারি। তো এভাবে করে আমাদের উচিত, দর্শক শ্রোতা। আচ্ছা, এরপরে সন্তানের ক্ষেত্রে হোক বা নিজের পরিবারের ক্ষেত্রে যার মধ্যে নামাজের দুর্বলতা আছে, আমাদের উচিত তাকে দাওয়াত দিয়ে, তাকে হাতে ধরে, তাকে বুঝিয়ে শুনিয়ে মসজিদে নিয়ে যাওয়া, নিজের সাথে নামাজে দাঁড় করানো। কারণ সন্তানের বয়স, ছেলেদের বয়স যখন 12 বছর হয়ে যায় না, 12 বছর পার হয়ে যায়, তখন উচিত বাবাকে প্রতি ওক্তে সেই সন্তানকে সাথে নিয়ে নামাজ আদায় করা, সেটা হোক ঘরে আর সেটা হোক মসজিদে। সুন্নাত নামাজগুলো ঘরে আদায় করা আর ফরজ নামাজগুলো গিয়ে মসজিদে জামাতের সাথে আদায় করা যদি পসিবল হয়, তো এই সন্তান যখন আপনার সাথে চলতে থাকবে তার মধ্যে ইবাদতের আগ্রহ বাড়বে। আর দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের মধ্যে যে ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত আল্লাহ তাআলা তো বজায় রেখেছেন, আছে সম্মান ইজ্জত। কিছু মানুষের একটা খাসলাত, এটা অভ্যাস, এটা ভালো না খারাপ একটা দিক। আপনি আমার সাথে বসছেন না, তো ব্যবসার আলোচনা শুরু হয়ে যায় যে আমি এই ব্যবসা করি, আমি এই ব্যবসা করি, আমার এই ব্যবসা আছে, আমি এভাবে আমার ব্যবসাকে আমি ডেভেলপ করছি, আমি আমার ব্যাংক ব্যালেন্স এভাবে বানিয়েছি। আলা হযরত নিষেধ করেছেন এবং আমিও আজকের প্রোগ্রাম থেকে নেকির দাওয়াত দিচ্ছি। উপদেশ না, আমি উপদেশ দেওয়ার কেউ না, আমি নেকির দাওয়াত দিচ্ছি। যদি কখনো কোনো ওলামায়ে কেরামের সাথে আপনার বন্ধুত্ব সৃষ্টি হয়, ওলামায়ে কেরামের সংস্পর্শ আপনার মিলে যায়, তবে কখনো তাদেরকে দুনিয়া শিখাইয়েন না, এটা শিখাবেন না। কারণ যদি একজন আলিমে দিন সে আপনার থেকে দুনিয়ার কথা শুনে, আল্লাহ না করুক যদি সে ফান্দে পড়ে যায়, যদি সে ব্যবসার প্রতি ধাবিত হয়ে যায়, এখন যে তার দ্বারা দিনের খেদমত হচ্ছে, এখন যে সে মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে, ইমামতি করছে বা দিনের দায় হিসাবে কাজ করছে, আল্লাহ না করুক যদি আপনার থেকে ব্যবসার কথা শুনে সে লোভে পড়ে যায়,
এমনটা করবেন না। কিন্তু আলা হযরত কি বলছেন, আলা হযরত বলছেন যখনই তোমাদের সামনে কোনো আলিমে দ্বীন আসে তবে চুপ থেকে তার কথাগুলো শোনো, আল্লাহু আকবার, চুপ থেকে তার কথাগুলো শোনো। হয়তো বা তার কোনো না কোনো পয়েন্ট তোমার কাছে এত ভালো লাগবে যা থেকে তোমার ইবাদতের আগ্রহ সৃষ্টি হবে। এখন আমরা আলিমদেরকে বলতে দেই না, আমাদের সামনে আলিম বসলে আমরা তাদেরকে বলতে দেই না। আমি মনে করি এ তো আলিমে দ্বীন, দুনিয়া সম্পর্কে কি জানে, আমি যা দেখছি দুনিয়াতে, যা ঘুরছি, যা শুনছি, এখন তাদেরকে আমি বয়ান করা শুরু করে দিয়েছি। কিন্তু উচিত তো ছিল খামোশি, চুপ থেকে আলিম সাহেব থেকে তরবিয়ত নেওয়া, আলিম সাহেব থেকে শরীয়তের অনেকের আবার এটাও আছে জাকির ভাই যে দুনিয়ার কথা বলে নাকি ইবাদতের কথা বলে, এটা কি বলবেন যে আমি হুজুর এটা করেছি, আমার এটা হয়, আল্লাহ তাআলা দয়ে আমি এতটা হজ করেছি, এতবার মদিনায় গিয়েছি। আমিরুল সুন্নাত কি বলেন এ ব্যাপারে? আমিরুল সুন্নাত বলেন যে যদি এই নিয়ত থাকে যে আমি এত এত আমল ইবাদত করছি, তাকে শোনাই যেন সে আমার হয়ে যায়, তবে তো এটা নাজায়েজ ও হারাম কাজ আছে না। নিজের ইবাদতের কথা প্রকাশ করা, বাহা পাওয়ার জন্য উৎসাহ, মানে তার ইবাদতের অহংকার অন্তরে পয়দা হয়ে গেছে। আর যদি এভাবে বলে যে হুজুর আমি তো চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমি এইভাবে নামাজগুলো আদায় করি, ঠিক আছে কিনা একটু বলবেন আমাকে, সংশোধনের নিয়তে। সে যখন জিজ্ঞাসা করলো যে আমার নামাজ আমি এভাবে আদায় করি, আমি বেতের নামাজ এভাবে আদায় করি, আমি দোয়া কুনুত পারি না, তো বেতের নামাজে আমি সূরা ইখলাস পড়ি, হুজুর আমার কি এটা হয়ে যাবে? এভাবে যখন জিজ্ঞাসা করবে, এটাই উচিত যে ইলম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা, ইলম সম্পর্কে তার থেকে জানতে চাওয়া যে হুজুর আমি এভাবে নামাজ আদায় করি, এভাবে চলি, এটা ঠিক আছে কিনা। এখন মানুষ কি করে, ওই নিজের দুনিয়ার কথা ওলামা ইকরামের সাথে বলা শুরু করে। তো কেউ বলছেন যে যখন কোনো আলিমের সাথে তুমি বসো না, নিজেকে মনে করবে খালি কলসি, যেন আমি তার থেকে কিছু অর্জন করতে পারি, তার থেকে যেন কিছু নিতে পারি। মানে একজন আলিম, সে তো আর এমনি আলিম হয় নাই সুলাইমান ভাই, মাশাআল্লাহ আপনিও মাদ্রাসা থেকে ফারিগ, জামিয়াতুল মদিনা থেকে আলিমে দ্বীন, আপনি একজন আলিমকে 7, 8, 10 বছর পরিশ্রম করে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হয়। অবশ্যই অবশ্যই। সে যখন আমার সামনে বসছে না, উচিত তো তার থেকে আমার সমস্যাগুলো ধীরে ধীরে তার থেকে সমাধান করানো। 5 দিন আগে কোনো প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম, 5 দিন আগে কোনো প্রবলেমে পড়ছিলাম, কিন্তু সমাধান কি তা জানতাম না। আজকে আলিম সাহেবকে পেয়ে গেছি না, জিজ্ঞাসা করি যে হুজুর আমার জামাতে এক সময় রক্ত লেগেছিল, বা রক্ত লাগার কারণে আমার জামা কি পাক আছে না পাক আছে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম তো হঠাৎ করে পাখির বীজ পড়ে গেছে এখানে আমার কাপড়ে, পাক আছে না পাক আছে। এখন তো বর্তমানে হুজুর প্রয়োজন হচ্ছে না, গুগল আছে বা ইউটিউব আছে, জেনে নেওয়া যায়। তো এটা কি বলবেন, হুজুরের কাছে যেতে হচ্ছে না, আমি তো গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছে। ফিজিক্যাল জ্ঞান অর্জন করার মজাই একটা, আর গুগল থেকে জ্ঞান অর্জন করার মজা আর একটা। মানে ওখান থেকে তো জ্ঞান আমি বলবো না, ওখান থেকে আমি জ্ঞান বলবো না, আপনি লিখবেন এই জিনিসটার মাসলা কি, ভুল সঠিক মিক্স করে আপনাকে জানিয়ে দেবে, বলে দেবে। কিন্তু যখন কোনো আলিমে দ্বীন সামনে আছে, তার থেকে জিজ্ঞাসা করেন, সে উত্তর দিয়েছে না, বুঝেন নাই, আবার জিজ্ঞাসা করতে পারবেন, তাই না? নামাজের প্র্যাকটিক্যাল তাকে দেখাতে পারবেন, ওযুর প্র্যাকটিক্যাল তাকে দেখাতে পারবেন। এই জন্য ওলামা ইকরামের সামনে বসলে তাদের থেকে আমলের কথা, ইবাদতের কথা, ফজিলতের কথা শুনি আমরা, এতে করে আমাদের আমলের আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আসলে আলহামদুলিল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনছিলাম যে ইবাদতের প্রতি আগ্রহ। তো এর মধ্যে একটা পয়েন্ট তুলে আসলো, আমরা দেখলাম যে খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বললেন যে আমরা যেন আলেমে দ্বীনের সংস্পর্শে বসলে বা তাদের সংস্পর্শে যখন আমরা যাব, অবশ্যই ইলমে দ্বীন সম্পর্কে আমার জানার চেষ্টা করা, বা তার সাথে দুনিয়াবি কোনো আলোচনা আমি না করি, আমার কি আছে না আছে। বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে ইবাদত প্রকাশ করা, যে হুজুর আমি এটা করেছি, হুজুর আমি এটা করেছি, আমি এমন আমার কাজ রয়েছে, আমার ইবাদতের এমন স্কেল রয়েছে, তো এইগুলো নিয়ে আমরা আলোচনা না করি। দর্শকবৃন্দ, আসলেই ইবাদতের আগ্রহ আমরা যদি বাড়াতে চাই, এটাও কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, যে আমি যেন ইলমে দ্বীন অর্জন করি, আর পাশাপাশি যারা আলেমে দ্বীন রয়েছে তাদের সংস্পর্শ অবলম্বন করি, তাদের মজলিসে বসি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, যার সারমর্ম হচ্ছে যে তোমরা যদি সম্ভব হয় আলিম হও, কোন আলিমান, যদি সম্ভব হয় আলিম হও, আও মুতাআল্লিমান, যদি আলেম না হতে পারো তাহলে আলেমের ছাত্র হও, যদি তাও সম্ভব না হয় তাহলে আলিমের মজলিস অবলম্বন করো, আর যদি তাও সম্ভব না হয় আলেমে দ্বীন যারা রয়েছে তাদেরকে মহাব্বত করো। তো দর্শকবৃন্দ, আসলেই আমাদের উচিত, আর আমরা বর্তমানে তো এটা বলেও গিয়েছি এক প্রকারের, যে আমরা আলেমে দ্বীনের কাছে গেলে বা কোনো নেককার বান্দার কাছে গেলে, নেককার লোকের কাছে গেলে আমি কি করব বা কোন পন্থা অবলম্বন করব, তার সাথে কি বলবো, কিভাবে সময় অতিবাহিত করব। তো এই জন্য আপনাদের সকলকে বলবো, আজকের যে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, যে অবশ্যই আমরা যদি
আলেমে দ্বীনের কাছে যাই, তাহলে যেন সম্ভব হলে একটি মাসআলা শিখে নেই। আচ্ছা, মাসআলা শিখার শুধু আমার নিজের জন্য ফায়দা এটা না, আমি যদি মাসআলা শিখে নেই এটার বরকত কী হবে? আলহামদুলিল্লাহ, এটা আমার তো সামনের জন্য এটা সংশোধন। এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা যে একটা দ্বীনের ব্যাপারে মাসআলা শিখা 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম, এটার সওয়াবও আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। আবার এটা আমাকে নির্বাচনও করতে হবে। আর যদি আমরা অনেকে আছি মোবাইলের মাধ্যমে সমাধান খুঁজে নেই বা ইউটিউবের মাধ্যমে আমরা সমাধান খুঁজে নিই, মনে রাখবেন এটা হচ্ছে খোলা একটা জাল। এখানে যে যেইভাবে চায় সে তার যে বেরি রয়েছে সে যেভাবে চায় সে জাল পাততে পারবে। এখানে কোনো মুসলমান নাকি অমুসলিম সে কোনো এমন কিনা যে ইসলামের শত্রু আলিম মানুষটাও তো বড় টেনশন। অবশ্যই আমি যে ইউটিউব থেকে হোক বা গুগল থেকে আমি মাসলা জিজ্ঞাসা করছি, ওখান থেকে যে উত্তর আসতেছে সে আলিম কিনা এটাও তো জানতে হবে, এটাও জানতে হবে। এখন যদি আপনি যে কই ওখানে পোস্ট করে রাখতে পারে, লিখে রাখতে পারে, সেখান থেকে চলে আসছে সে আলিম না গায়রে আলিম একটা মাসলা মাসাইল বলে হতে পারে, পুরো এক মাসালার মধ্যে একটা লাইন যেটা কুফরি বাক্য লিখে দিল, হইতেই পারে। এটা কোনো অসম্ভবের কিছু না। আলিম হলে সে বুঝবে যে কোনটা কুফর হচ্ছে কোনটা সঠিক হচ্ছে, তাই না? আর গায়রে আলিমের তো মাথায় আসবে না এটা কুফর। যদি এমন হতো তবে আমিরুল সুন্নাতের কুফরি কালেমাদের কিতাব দরকার কি ছিল, তাই না? এই জন্যই তো যে কুফর শব্দগুলো আমিরুল সুন্নাত বের করে আমাদেরকে দিয়েছেন, সাধারণ মানুষদেরকে দেখো কোন কোন কথার মধ্যে কুফর রয়েছে। আর একটা বিষয় সুলাইমান ভাই, ইবাদতের আগ্রহ, ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি করা চমৎকার একটি টপিক লাস্টে হয়তো বা উঠে আসছে। সেটা হলো যখনই আমি যে ইবাদত করি না, আমাকে ভাবতে হবে এই ইবাদতটা কোনো ব্যক্তির না, কোনো ব্যক্তির না, এই ইবাদতটা আমার আল্লাহ রসুল করেছেন। ইবাদত কি করেছেন? আল্লাহ রসুলের সুন্নাতে মোবারকার উপর আমি আমল করছি। আজকে পাগড়ি পরছি, যদি এই পাগড়িটা পীর সাহেবের হতো তবে একটা কথা ভিন্ন ছিল যে পীর সাহেবের দেওয়া একটা তরিকা, এটা আমি ব্যবহার করতেছি। কিন্তু না, এইটা হয়েছে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকা। আর এই ইমামা, এই পাগড়ির ব্যাপারে যে হাদিসে পাকের মধ্যে এসেছে, তাই না? ফজিলতের কথা আগেই বলছি। তো যখন আমরা ইবাদত করি দর্শক শ্রোতা, সেই ইবাদতটা মনে মনে ভাবতে হবে ইবাদতটা কে করেছেন? আল্লাহ রাসূল। এই ইবাদতগুলো কে করেছেন? সাহাবা একরাম করেছেন। তখন আপনার আমার মধ্যে না সুলাইমান ভাই ওই ইবাদতের আগ্রহটা শতগুণ বেড়ে যাবে, শতগুণ বেড়ে যাবে। নফল রোজা রাখছেন না, কষ্ট তো হচ্ছে, যদি ভাবেন এটা যে নফল রোজা রাখছেন আমার নবী, সুন্নতে মোবারক আমার নবী কত নফল রোজা রেখেছেন, সুন্নতে মোবারকা এই জন্য রাখতেছি। তখন তৃপ্তি, অন্তরের শান্তি এবং এই ইবাদতের মধ্যে আগ্রহটা আরো বেড়ে যাবে। তাসবিহ ফাতেমার কথা, এটা কার দেওয়া? আল্লাহ রসুলের দেওয়া, আল্লাহ রসুলের দেওয়া। আয়াতুল কুরসি পড়ার তো ফজিলত কার দেওয়া? আল্লাহ রসুলের দেওয়া, তাই না? এভাবে করে দেখেন দুরূদ শরীফের ফজিলত কার দেওয়া? আল্লাহ রসুলের দেওয়া। দুরূদ শরীফের এত ফজিলত আল্লাহ রসুল দিয়েছেন, তাই না? আল্লাহ রসুল ইরশাদ করেছেন। হাদিসে পাকের মধ্যে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করা, এই ফজিলতকে বয়ান করেছেন আল্লাহ রসুল বয়ান করেছেন। তো যখন আমরা এই ইবাদতকে এইভাবে দেখব যে এই আমলটা, এই ইবাদতগুলো আল্লাহ রসুল নিজে করেছেন স্বয়ং এবং আমাদের করতে বলেছেন, তখন আপনার মধ্যে অটোমেটিকলি আগ্রহ বেড়ে যাবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া এই নিয়ামত, আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া এই ইবাদত, তখন আপনার এই আগ্রহটা বেড়ে যাবে। যেমন এই আগ্রহটা আপনার বস কোনো কাজ দিলে আপনার শতগুণ আগ্রহ বেড়ে যায়। আপনার বস আপনাকে বলেছে যে আজকে এই কাজটা তুমি যদি কমপ্লিট করতে পারো তোমার জন্য পুরস্কার আছে, তখন আমরা কি করি? উঠে পড়ে লেগে যাই, বসের ওই কাজটা করতেই হবে, আমার স্যালারি বা বাড়িয়ে দিবে। অনেক সময় যে ব্যক্তি থেকে আসে ওই অনুযায়ী কিন্তু কাজের প্রতি আগ্রহ থাকে, তাই না? কার থেকে আসছে? জি। যদি এমন কেউ বলে যে এই কাজটা যদি তুমি সাকসেস করতে পারো তবে তোমার স্যালারি বেড়ে যাবে, তখন তো কথাই নাই, যা হোক আমাকে এটা করতেই হবে। এই একজন দুনিয়াদার ব্যক্তির থেকে আসা কাজটাকে যদি আমি এত ইম্পর্টেন্ট মনে করি, আল্লাহ রসুলের পক্ষ থেকে আসা সেই ইবাদতকে কতটুকু ইম্পর্টেন্ট আমাকে নেওয়া দরকার, তাই না? যখন ইবাদতের ক্ষেত্রে যখন আমি বুঝবো যে এই ইবাদতটা আল্লাহ রসুলের সুন্নাতে মোবারকা, আল্লাহ রসুল নিজে করেছেন এবং হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের ইবাদতের কথা হাদিসে পাকের মধ্যে বলেছে, তখন দেখবেন আপনার আগ্রহ কাকে বলে, আগ্রহ কাকে বলে দেখবেন আপনি তখন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আলোচনা শ্রবণ করছিলাম ইবাদতের আগ্রহ নিয়ে। ইবাদতের আগ্রহ প্রত্যেকটি মানুষের, আমি আপনি যখন মুসলমান হয়েছি আমার আপনার অবশ্যই ইবাদতের প্রতি আগ্রহ থাকা দরকার। আর ইবাদতের প্রতি আগ্রহ এটা কিন্তু আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। কেননা দেখেন এই নিয়ামত যাদেরকে দেওয়া হয়নি, আসলে
তারা যারা আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত, যারা ইবাদত থেকে যারা দূরে, তাদের এর চেয়ে বড় বদনসিবই কী হতে পারে। আল্লাহ মান আল হাফিজ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আমাদের উচিত অবশ্যই ইবাদতের প্রতি আগ্রহ দেখানো, ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে এমন কাজ করা। আর অনেক সময় আমার আপনার হাতের কাছে থাকে এটা, আমি কিভাবে করলে, কোন কাজটা করলে আমার ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। আমি জানি আমি যদি ওই স্থানে যাই তাহলে আমার ইবাদতের প্রতি আগ্রহ হবে। আমি জানি আমি যদি ওই মজলিসে বসি তাহলে আমার ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। তাহলে অবশ্যই আমাকে ওই মজলিসে যেতে হবে, তাহলে অবশ্যই আমাকে ওই কিতাব অধ্যয়ন করতে হবে। আর দর্শকবৃন্দ, আপনাদেরকেও একটি পরামর্শ দিব যে আপনি যদি চান নিজেকে পরিবর্তন করতে, নিজেকে ইবাদতের প্রতি আগ্রহ বাড়াতে, এর সহজ বা খুব সুন্দর একটি মাধ্যম হচ্ছে কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যে রিসালা রয়েছে, ওনার যে লিখিত বিভিন্ন গ্রন্থ রয়েছে, এইগুলো যদি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ করিম ইবাদতের প্রতি আগ্রহ বাড়বে। আমি শুধু আপনাদেরকে বলবো যে আপনি যদি চান নামাজের প্রতি, অনেকে আছে যে নামাজ পড়তে চায় না বা নামাজের প্রতি তার আগ্রহ নেই, তো আপনাদেরকে একটি পরামর্শ দেব কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত গ্রন্থ ফয়জানে নামাজ আপনি একবার অধ্যয়ন করুন শুরু থেকে শেষ পর্যন্ত। আর সিজন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ে, যখন রমজান আসে, যখন কুরবানি আসে, যখন হজের মৌসুম আসে, যখন রবিউন নূর শরীফ আসে, যেই মৌসুম রয়েছে ইসলামের মধ্যে, আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বিষয়ের ওপর আপনি যদি দেখেন কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার আলহামদুলিল্লাহ লিখিত রিসালা পেয়ে যাবেন, লিখিত কিতাব পেয়ে যাবেন। আর বিশেষ করে আপনি যেই সিজন থাকে ওই সিজন অনুযায়ী যদি চান আপনার আগ্রহ বাড়বে, আপনি হজের আগ্রহ বাড়বে, আপনার নামাজের প্রতি আগ্রহ বাড়বে, আপনার রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি হবে। তো যে সিজন রয়েছে আলহামদুলিল্লাহ ওই সিজন অনুযায়ী একটি মাধ্যম হচ্ছে এই মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ। আর এটার আরও একটি উপায় হচ্ছে কেবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার সাপ্তাহিক যে সরাসরি জ্ঞান গর্ব অনুষ্ঠান মাদানী মুজাকারা। জি জাকির ভাই কী বলবেন এই ব্যাপারে, যে মাদানী চ্যানেল, মাদানী মুজাকারা, এটা আমার আপনার জীবনের, মনে করেন যদি একজন দর্শক যারা রয়েছে সে যদি চায় ইবাদতের আগ্রহ বাড়াবে, প্র্যাকটিক্যাল আপনি যে মাধ্যমগুলো বললাম এটার ছাড়াও যদি আমরা অর্জন করতে চাই, মাদানী চ্যানেল তো আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কদমে কদমে আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়, প্রত্যেকটা কদমে। আজকে দেখেন যদি এই ব্যাপারে ফিডব্যাক নেওয়া হয় যে শুধু এই ব্যাপারেই কল করবেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে কি কি পরিবর্তন আসছে। আচ্ছা, পরিবর্তন কখন আসে? যখন আগ্রহ তখনই তো পরিবর্তন। ঘরের মধ্যে আগে পর্দা ছিল না, মা বোনদের আগে পর্দার কোনো নামই ছিল না, হুঁশই ছিল না। মাদানী চ্যানেল দেখতে 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 এমনভাবে পর্দা করছে যে 100% যে পর্দা আছে না, এভাবে পর্দা শুরু করছে। এটা কখন হয়েছে? যখন মাদানী চ্যানেল দেখে পর্দার ব্যাপারে শুনতে শুনতে আগ্রহ জন্মিয়েছে, তখন না সে পর্দা করা শুরু করছে। ঘরের মধ্যে আগে নামাজের কোনো খেয়ালই ছিল না, মাদানী চ্যানেল দেখতে শুরু করছে, দেখতে দেখতে নামাজের আগ্রহ তাদের মধ্যে এমনভাবে সৃষ্টি হয়েছে, সবাই ঘরের মধ্যে নামাজ পড়ছে, পর্দা করছে। এরপরে আপনার দেখা গেছে হালাল খানার ব্যাপারে বলেন বা টিভি সিনেমা এগুলো দেখার ব্যাপারে বলেন, গুনাহের কাজ থেকে তওবা করছে আর আমল আর ইবাদতের প্রতি ধাবিত হয়েছে। কিভাবে হলো? এই মাদানী চ্যানেল দেখেই তো তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে না, আমাকে তওবা করা উচিত। তওবার জন্য আগ্রহ সৃষ্টি হতে হয় মানুষের। আমি এরকম অনেক ঘরের কথা জানি যে ঘরে আগে পূর্বে বিভিন্ন চ্যানেল চলতো, কিন্তু এই মাদানী চ্যানেলের বরকতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা যদি এরকম খবর নিই, অনেক ঘর আছে যে ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ যখন থেকে মাদানী চ্যানেল দেখা শুরু করেছে আলহামদুলিল্লাহ অন্য কোনো চ্যানেল দেখছে না। কারণ একটা সময় আমরা যারা দর্শকবৃন্দ আছেন, আপনিও বলবেন যে মানুষ বিভিন্ন চ্যানেলের প্রতি, বিভিন্ন অনুষ্ঠানের প্রতি আসক্তি চলে আসে মানুষের, যে এটা ছাড়া সে চলবে না, এটা ছাড়া দুনিয়াতে হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে এই মাদানী চ্যানেল এর মাধ্যমে বিভিন্ন ঘরে পরিবর্তন আসছে। মানুষ গুনাহের চ্যানেল ছেড়ে দিয়েছে, বাস এখন একটাই চ্যানেল চলে, সেটা হচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটা কিসের বরকতে? দেখার বরকতে, সময় দেওয়ার বরকতে। এমন অনেক মানুষ রয়েছে যাদের সাথে আমি নিজেও আলহামদুলিল্লাহ কথা বলেছি বা জেনেছি যে শুরুতে ভালো লাগতো না, দেখতাম যে চ্যানেলে হুজুররা বসে আছে বা পাগড়ি পরা, কিন্তু একটা সময় দেখলাম যে সময় যাচ্ছে তো একটু দেখি, তো আজকে যখন 5 মিনিট দেখলাম
আরে আসলে তো ভালো লাগলো, কালকে আরও 10 মিনিট বেড়ে গেল। আচ্ছা, এমন করতে করতে কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রতি মানুষ অভ্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, এমন অনেক আলহামদুলিল্লাহ ইসলামী ভাই রয়েছে। তো যারা দর্শকবৃন্দ আছেন, আপনাকেও বলবো যে আলহামদুলিল্লাহ এই চ্যানেলে কোনো গুনাহ এর কোনো অনুষ্ঠান নেই। এই চ্যানেলে আপনি দুনিয়াবি এমন বিষয় যেগুলো মানুষকে ক্ষতির দিকে নিয়ে যাবে এমন বিষয় নেই আলহামদুলিল্লাহ। তো আপনাকেও বলবো অবশ্যই মাদানী চ্যানেল দেখুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাই তো আমার আপনার জীবনও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ কারীম। সর্বশেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, যদি দর্শকের সম্পর্কে আপনার কিছু বলার থাকে। শেষ মুহূর্তে বলবো যে উদ্দেশ্যে আমি চট্টগ্রামে এসেছি, দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নাতে বারা ইজতেমা। আচ্ছা, দর্শক শ্রোতা চট্টগ্রামবাসী যারা আছেন তারা অবশ্যই সশরীরে 3 দিনের সুন্নাতে বারা ইজতেমায় উপস্থিত হবেন। খলিফায়ে আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া উপস্থিত থাকবেন 3 দিনের সুন্নাতে বারা ইজতেমাতে, এবং তার পিছনে নামাজ আদায় করতে পারা, তার সাথে দোয়ায় অংশগ্রহণ করতে পারা, তাসাব্বুরে মদিনা তার পিছনে বসা, এবং আল্লাহ চায় আরও অনেক কিছু এর মধ্যে হয়তোবা দেখবো আমরা, হবে আমরা। বিভিন্ন পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দাওয়াত ইসলামী পেজে, তো ওগুলোও ফলো করুন। আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা যে আগ্রহের কথা আলোচনা করছি, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা অনেক বড় একটা আগ্রহের দিক নিয়ে পয়েন্ট, যে ইজতেমাতে অংশগ্রহণ করলে ইবাদতের আগ্রহ আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠান দেখছিলাম যে সম্প্রীতির কথা। এই অনুষ্ঠানে আজকে আমরা বিষয় আগ্রহ, ইবাদতের আগ্রহ নিয়ে আমরা আলোচনা শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ ইবাদতের আগ্রহ বাড়ার একটি মাধ্যম কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার দরবারে আলহামদুলিল্লাহ উপস্থিত হওয়া। আচ্ছা, এটা কীভাবে? এটা হচ্ছে মাদানী মুযাকারার মাধ্যমে। যারা শুরু থেকে আমাদেরকে এই পর্যন্ত সময় দিয়েছেন, নিজের সময় দিয়ে এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল।